শুভেচ্ছা সবাইকে। ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়। ভাষা একটি জাতির আত্মা। এই আত্মাকে রক্ষা করতে গিয়েই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল। তাদের সেই আত্মত্যাগ আমাদের ইতিহাসকে করেছে গৌরবময়, আমাদের পরিচয়কে করেছে দৃঢ়। সেই রক্তঝরা দিনের স্মৃতি, ক্ষোভ, প্রতিবাদ ও শপথের ভাষ্যই ধারণ করেছে আব্দুল গাফফার চৌধুরীর কবিতা ২১-এর গান। আজ আমরা এই কবিতার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বানকে অনুভব করার চেষ্টা করব। বইয়ের ১২৭ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। ২১-এর গান। আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা। শিশুহত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি। দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি না, 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 না। খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন। এমন সময় ঝড় এলো ঝড় এলো খ্যাপা বুনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কারি। ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো ২১শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মোরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে। জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাকে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি। শব্দার্থ ও টিকা। রক্তে রাঙানো, বহু মানুষের আত্মোৎসর্গে সিক্ত বা উজ্জ্বল। অশ্রু গড়া, চোখের পানিতে নির্মিত। বসুন্ধরা, পৃথিবী, ক্রান্তি, পরিবর্তন, লগন, লগ্ন, উপযুক্ত বা শুভ সময়ে। অলকানন্দা, একটি ফুলের নাম। ওরা গুলি ছোড়ে। এখানে পাকিস্তানি পুলিশকে বোঝানো হয়েছে। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের ওপর তারা গুলি ছুড়েছিল। পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগ নিয়ে একদিকে গর্ব করতে শিখবে, অন্যদিকে তারা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য সব ধরনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হবে। পাঠ পরিচিতি। ১৯৫৩ খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ২১শে ফেব্রুয়ারি সংকলনে ২১-এর গান প্রথম ছাপা হয়। এখানে ১৯৫২ খ্রিস্টাব্দে সংঘটিত ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র জনতার আত্মোৎসর্গকে স্মরণ করা হয়েছে। ভাষা আন্দোলনের রক্তদান কিছুতেই বিস্মৃত হওয়া যায় না। এখানে অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে। কবি পরিচিতি। আব্দুল গাফফার চৌধুরী কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে খ্যাতিমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সমাজ মনস্ক লেখক হিসেবে ভাষা আন্দোলন ১৯৫২ ও মুক্তিযুদ্ধ ১৯৭১ চলাকালে বিশেষ ভূমিকা পালন করেন। তার রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হল ডানপিটে শওকত, আধার কুঠির ছেলেটি ইত্যাদি।
তিনি বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক, ইউনেস্কো পুরস্কার সহ বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৩৪ খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন এবং ২০২২ খ্রিস্টাব্দের ১৯ মে লন্ডনে মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে একটি দাওয়াত পত্র তৈরি করো। দাওয়াত পত্র। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকগণ, ভাষার জন্য জীবনদানকারী শহীদদের স্মরণে ও মাতৃভাষার মর্যাদা রক্ষার শপথে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি আমাদের আয়োজনকে অর্থবহ ও সফল করবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। অনুষ্ঠানের বিবরণ। তারিখ ২১শে ফেব্রুয়ারি। সময় সকাল ১০টা। স্থান কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। বিনীত প্রধান শিক্ষক পক্ষে আয়োজক কমিটি, অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ। খ ২১শে ফেব্রুয়ারিকে স্মরণ করে তোমাদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ নিয়ে একটি দেওয়াল পত্রিকা তৈরি করো। দেওয়াল পত্রিকা। রক্তে লেখা ২১। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। সম্পাদকীয়। ২১ মানে শুধু একটি তারিখ নয়, ২১ মানে আত্মত্যাগ, প্রতিবাদ আর ভাষার অধিকার। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল। তাদের সেই ত্যাগ আমাদের শিখিয়েছে, ভাষা কেড়ে নিতে চাইলে জীবন দিয়েও তাকে রক্ষা করতে হয়। এই দেওয়াল পত্রিকাটি ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার ছোট্ট প্রকাশ। কবিতা ২১-এর ডাক। রক্তে লেখা অক্ষরে অক্ষরে মা বাংলার নাম, শহীদের রক্তে জেগে ওঠে স্বাধীনতার দাম। ২১ মানে মাথা নত না করা, অন্যায়ের কাছে নয়, ভাষার জন্য প্রাণ দেওয়া। এই ইতিহাসের জয়। গল্প। ফুল হাতে নীরব মিছিল। ভোরের আলো ফোটার আগেই রিমা শহীদ মিনারের পথে রওনা হল। হাতে তার ছোট্ট একটা ফুলের তোড়া। সে জানে, আজকের দিনে কথা কম, অনুভব বেশি। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রিমার মনে হল, এই মাটির নিচে শুয়ে আছেন তার ভাষার রক্ষকরা। নীরব মিছিলের মাঝেই সে প্রতিজ্ঞা করল, বাংলাকে সে কখনো অবহেলা করবে না। প্রবন্ধ। ২১ ও আমাদের দায়িত্ব। ২১শে ফেব্রুয়ারি আমাদের শুধু অতীত মনে করিয়ে দেয় না, ভবিষ্যতের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করা, এর মর্যাদা রক্ষা করা এবং সব অন্যায় শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ২১-এর প্রকৃত শিক্ষা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সালাম। বরকত, রফিক, জব্বার, শফিউর এবং নাম না জানা সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্লোগান। ২১ মানে মাথা উঁচু করে দাঁড়ানো, ভাষার জন্য জীবন, এটাই বাঙালির পরিচয়। আমার ভাষা, আমার অহংকার। প্রস্তুতকারক, শ্রেণী অষ্টম শ্রেণী। প্রতিষ্ঠানের নাম, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। তারিখ ২১শে ফেব্রুয়ারি ২০২৬। নমুনা প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। ১. আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, এখানে কোন শহীদের কথা বলা হয়েছে? খ. ৫২ ভাষা আন্দোলনের। নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও। আমার বৃদ্ধ পিতার শরীরে এখন পশুদের প্রহারের চিহ্ন। ২. কবিতাংশের ভাবের সাথে নিচের কোন লাইনটির মিল খুঁজে পাওয়া যায়? গ. দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি। ব্যাখ্যা। উদ্দীপকে পশুদের প্রহার এর মাধ্যমে নিষ্ঠুরতা ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে।
কবিতার এই চরণেও শাসকগোষ্ঠীর নৃশংসতা ও মানুষের ন্যায্য দাবি দমন করার বিষয়টি প্রকাশ পেয়েছে। দুটির ভাব এক। ৩ উদ্দীপকে বর্ণিত পশুদের ন্যায় ২১-এর গান কবিতায় পশু হচ্ছে ওরা এদেশের নয় চরণের ওরা। দিন ববলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি চরণের তোরা। নিচের কোনটি ঠিক? ক আই ও ই। সৃজনশীল প্রশ্ন ১ ঝড়ের রাত্রে, বৈশাখী দিনে, বর্ষার দুর্দিনে অভিযাত্রিক নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে। হয়তো বা ভুল, তবু ভয় নাই, তরুণের তাজা প্রাণ পথ হারালেও হার মানে নাকো। করে চলে সন্ধান অন্য পথের, মুক্ত পথের, সন্ধানী আলো জলে বিনিদ্র আখি তারকারা সম, পথে পথে তারা চলে। ২ ওরা কেড়ে নিতে চায় বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা ঝরিয়ে রক্ত, ভাইয়ের প্রাণ, হৃদয়ের ভালোবাসা। জেগে উঠো আজ সাহসী যৌবন, আনো নব উত্থান দ্রোহের আগুনে পোড়াও ওদের, গাও বিজয় গান। ক ২১-এর গান কবিতাটি কোন শহীদদের স্মরণে লেখা হয়েছে? উত্তর ২১-এর গান কবিতাটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ হওয়া ভাষা শহীদদের স্মরণে লেখা হয়েছে। ব্যাখ্যা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করতে গিয়ে যেসব ছাত্র জনতা প্রাণ উৎসর্গ করেছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই কবি এই কবিতাটি রচনা করেছেন। খ সেই আধারের পশুদের মুখ চেনা চরণটি ব্যাখ্যা করো। উত্তর সেই আধারের পশুদের মুখ চেনা চরণটির মাধ্যমে কবি ভাষা আন্দোলনের সময়কার নিষ্ঠুর, অমানবিক দমনকারী শক্তিকে বোঝাতে চেয়েছেন। এখানে আধার বলতে অন্যায়, অজ্ঞতা ও দমননীতির অন্ধকার সময়কে নির্দেশ করা হয়েছে এবং পশু বলতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী ও তাদের সহযোগী পুলিশ বাহিনীকে বোঝানো হয়েছে, যারা নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল। কবি বলতে চেয়েছেন, এই অন্ধকারের শক্তিগুলো বাঙালির কাছে অপরিচিত নয়, তাদের নিষ্ঠুর মুখ বাঙালি জাতি চিনে ফেলেছে। তাই এই চরণে দমনকারীদের বিরুদ্ধে ঘৃণা, প্রতিবাদ ও সচেতনতা প্রকাশ ঘটেছে। গ দ্বিতীয় উদ্দীপকের আলোকে ২১-এর গান কবিতায় বর্ণিত ওরা এদেশের নয় চরণটি ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকে দেখা যায় একটি দমনকারী গোষ্ঠী মানুষের বুকের স্বপ্ন, মায়ের মুখের ভাষা, ভাইয়ের প্রাণ ও মানবিক ভালোবাসা কেড়ে নিতে চায়। তাদের এই আচরণ সম্পূর্ণ অমানবিক ও শোষণমূলক। তাই উদ্দীপকে তরুণ সমাজকে জেগে উঠে প্রতিবাদ ও দ্রোহের আগুনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এই উদ্দীপকের আলোকে ২১-এর গান কবিতার ওরা এদেশের নয় চরণটির অর্থ স্পষ্ট হয়ে ওঠে। এখানে কবি ওরা বলতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী ও তাদের সহযোগী দমনকারী শক্তিকে বোঝাতে চেয়েছেন, যারা বাংলা ভাষা ও বাঙালির ন্যায্য অধিকার দমন করতে গিয়ে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল। যারা মানুষের ভাষা, জীবন ও ভালোবাসার মূল্য বোঝে না, তারা কখনোই এই দেশের আপন হতে পারে না। অতএব উদ্দীপক ও কবিতার চরণ উভয় ক্ষেত্রেই একই সত্য প্রতিফলিত হয়েছে, যারা ভাষা ও মানুষের অধিকার কেড়ে নেয়, যারা রক্ত ঝরিয়ে শাসন কায়েম করতে চায়, তারা এ দেশের নয়, তাদের বিরুদ্ধে জেগে ওঠাই ২১-এর চেতনা। ঘ প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনিই ২১-এর গান কবিতার ভাষা শহীদ বিশ্লেষণ করো। উত্তর উদ্দীপকে যে অভিযাত্রিকের কথা বলা হয়েছে, তিনি ঝড় বৃষ্টি বিপদের মধ্যেও ভয় না পেয়ে সামনে এগিয়ে যান। পথ ভুল হলেও তিনি হতাশ হন না, বরং নতুন পথ, মুক্তির পথের সন্ধান করেন। নির্ভীকতা, আত্মবিশ্বাস ও আদর্শের প্রতি অবিচল থাকাই তার মূল বৈশিষ্ট্য। এই অভিযাত্রিকের সঙ্গেই ২১-এর গান কবিতার ভাষা শহীদদের গভীর মিল রয়েছে।
1952 সালের ভাষা আন্দোলনে ভাষা শহীদরাও ছিলেন এমনই নির্ভীক অভিযাত্রী। রাষ্ট্রের নিষেধাজ্ঞা, গুলির ভয়, মৃত্যুর আশঙ্কা, সবকিছুকে উপেক্ষা করে তারা মায়ের ভাষার মর্যাদা রক্ষায় রাজপথে নেমেছিলেন। তারা জানতেন পথ কঠিন, বিপদসংকুল, তবু ভয় পাননি, কারণ তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা। উদ্দীপকের অভিযাত্রিক যেমন মুক্ত পথের সন্ধানী, তেমনি ভাষা শহীদরাও ভাষার মুক্তির পথ দেখিয়েছেন। তাদের আত্মত্যাগেই বাঙালি জাতি নিজের ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের অভিযাত্রিক প্রতীকী অর্থে, 21-এর গান কবিতার ভাষা শহীদদেরই প্রতিনিধিত্ব করে, যারা নির্ভীক চিত্তে জীবন উৎসর্গ করে ইতিহাসের পথ বদলে দিয়েছেন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।